হরি ওম। নমস্কার। আজকে আমরা একটি বিষয় নিয়ে আলোচনা শুনব। আমরা সবাই জানি যে শ্রীমদ্ ভগবদ গীতা আমাদের জীবনের একটি অন্যতম প্রাসঙ্গিক গ্রন্থ। এ বিষয়ে আমরা অনেক শুনেছি। সাধারণত গীতাকে আমরা ধর্মগ্রন্থ জানি, কিন্তু এটা যে প্রাত্যহিক জীবনে কতটা মূল্যবান সেটা আজকে একটি বিষয় থেকে আমরা বুঝতে পারবো। তপস্যা। হ্যাঁ, এই তপস্যা শব্দটি শুনলে কি মনে হয়? আমরা একটু ভয় পাই। আরে তপস্যা করতে হবে, স্থানটিও এত সুন্দর, এখানে পঞ্চবটী সারদা কানন, মা সারদা দেবী এখানে নিত্য আসতেন, স্নান করতেন পার্শ্বে আমোদর নদীতে। বাড়িতে গরুর জন্য ঘাস কেটে নিয়ে যেতেন, সুদূর জয়রামবাটি থেকে হেঁটে হেঁটে আসতেন মা মাঠ দিয়ে। তাই এই স্থান কিন্তু তপস্যারই স্থান। এখন তপস্যা কি, শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলা হচ্ছে তা একটু আমরা জানব। একদম সরলভাবে শ্রীকৃষ্ণ আমাদের প্রাত্যহিক জীবনে কিভাবে আমরা তপস্যা করতে পারি, তপস্যা পালন করতে পারি, আচরণ করতে পারি, অভ্যাস করতে পারি, সেটা শ্রীমদ্ ভগবদ গীতায় সপ্তদশ অধ্যায়ে শ্রদ্ধাত্রয় বিভাগ যোগে ভগবান শ্রীকৃষ্ণ খুব সুন্দর বলছেন। তিনি তিন প্রকার তপস্যার কথা বলছেন: সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। তার মধ্যে আজকে সাত্ত্বিক যে তপস্যা সেটা আবার তিন প্রকার। এই তিনটি তপস্যা কিন্তু আমরা চাইলেই দৈনন্দিন জীবনে অভ্যাস করতে পারি, পালন করতে পারি। নাকি প্রথম হচ্ছে শারীরিক তপস্যা বা কায়িক তপস্যা। এ বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন? দেবাদ্বিজগুরু প্রাজ্ঞঃ পূজনম শৌচমার্জবম। দেবদ্বিজা গুরু প্রাজ্ঞঃ পূজনম শৌচমার্জবম। ব্রহ্মচর্যম অহিংসা চ, ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরম তপ উচ্যতে। নাকি দেবতাদের পূজন করা, দেব অর্থাৎ ভগবান, দ্বিজ অর্থাৎ ব্রাহ্মণের পুজো করা, গুরুদেব গুরু প্রাজ্ঞ গুরুজনদের পূজা করা, প্রাজ্ঞ অর্থাৎ যারা জ্ঞানী ব্যক্তি, সেই জ্ঞানী ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা পূজা। আর কি না শৌচম আর জবম। শৌচ শব্দের অর্থ হচ্ছে শুচিতা, দেহে শুচি শুদ্ধ পবিত্রতা রক্ষা করা দেহের। আর্জবম অর্থাৎ সরলতা, রিজহ ভাবম সরল জীবন যাপন করা। যে স্থানে আছি সেই স্থানে মা আসতেন সারদা কানন, মা বলছেন সরলতার চেয়ে ভগবানের আশীর্বাদ, সরলতা ভগবানের আশীর্বাদ। বহু পুণ্য বলে, ভগবানের কৃপা হলে কিন্তু মানুষ সরল হতে পারে। এই সরলতাও কিন্তু একটি তপস্যা। এরপরে কি বলছে? ব্রহ্মচর্যম অহিংসা চ। ব্রহ্মচর্য, আমাদের যে চারটি আশ্রম আছে, প্রথম আশ্রম ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই ব্রহ্মচর্য পালন এটাও কিন্তু শারীরিক তপস্যা। আর কি না অহিংসা, কাহকে হিংসা না করা, কারোর প্রতি বিদ্বেষ আচরণ না করা। এই গুণগুলো যদি মানুষের মধ্যে থাকে, মানুষ যদি এই গুণগুলো নিজের মধ্যে বিকাশ করার চেষ্টা করে, তবে কিন্তু সে শারীরিকভাবে তপস্যা করছে।
এটা বুঝতে হবে। আমাদেরকে কিন্তু নিত্য এই শারীরিক তপস্যার মধ্য দিয়ে যেতে হবে। আরেকবার আমরা শারীরিক তপস্যা বিষয়ক শ্লোকটি শুনব। গীতায় কি বলা হচ্ছে? দেবদ্বিজ গুরু প্রাজ্ঞঃ পূজনম শৌচমার্জবম ব্রহ্মচর্যম অহিংসা চ শারীরম তপ উচ্যতে। এবার আসছি আমরা কি বাং অর্থাৎ বাচিক তপস্যা। আমাদের বাক্যেও কিন্তু তপস্যা করতে হবে। সেটা কি না, বলা হচ্ছে অনুদ্বেগাকরম বাক্যম সত্যম প্রিয়া হিতঞ্চয়াত। অনুদ্বেগাকরম বাক্যম সত্যম প্রিয়া হিতঞ্চয়াত। স্বাধ্যায়াভ্যাসনং চৈব वाङ्मयं तप उच्यते। स्वाध्यायाभ्यासनं चैव वाङ्मयं तप उच्यते। কি না, অনুদ্বেগকরম বাক্যম, কাউকে উদ্বেগজনক বাক্য না বলা। আমার কথায় কেউ যেন উদ্বিগ্ন না হয়, কারোর মধ্যে যেন অ্যাংজাইটি না আসে। অনুদ্বেগকরম বাক্যম। আর কি, সত্য আচরণ করা, সত্য কথা বলা মুখে, এটা কিন্তু বাচিক তপস্যা। প্রিয় অথচ হিতকর কথা বলতে হবে। আমরা অনেক সময় প্রিয় কথা বলার জন্য অহিতকর কথা বলে দিই মানুষকে, অসৎ উপদেশ দিই। কিন্তু না, হিতকরও বলতে হবে, যেটা মঙ্গলজনক আর প্রিয় বাক্য মানুষকে বলতে হবে। আর স্বাধ্যায়াভ্যাসনং চৈব, স্বাধ্যায় নিত্য পড়াশোনার অভ্যাস করতে হবে। এটা হচ্ছে কি না, আমাদের বাচিক তপস্যা। তা এই দুটো তপস্যা আজকের এই ভিডিওতে আমরা জানলাম। পরবর্তী ভিডিওতে আমরা জানবো মানসিক তপস্যা সম্বন্ধে। আমি শুধু শ্লোকটি এখন বলে রাখছি। কি বলছে সেখানে ভগবান? মনঃ প্রসাদঃ সোম্মত্তম মৌনমাত্মা বিনিগ্রহ ভাব সংশুদ্ধিরিত্যেতাৎ তপঃ মানসমুচ্যতে। আমরা অবশ্যই এই সংস্কৃত ইউটিউব চ্যানেলটি লক্ষ্য রাখব এবং সেখানে এই যে আলোচনাগুলো চলছে সুভাষিত গীতা বিষয়ে, আরো পরবর্তী ভিডিও পেতে আমরা চ্যানেলটি বেশি বেশি শেয়ার করব, লাইক করব, সাবস্ক্রাইব করব। আমরা পরবর্তী ভিডিওতে মানসিক তপস্যা বিষয়ে জানব। সকলকে নমস্কার।